सबन्नल्लज़ीना कुतिलू फी सबीलिल्लाहि अमवात बल अहियाउन इंदा रब्बिहिम यरज़कून। जाने मन सारम बना में हुसैन मुना में गुलामान हुसैन शाह हस्त हुसैन बादशाह हस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। आज पहला मुहर्रम 1447 हिजरी रोज बृहस्पतिवार। आज के हिजरी सनेर प्रथम दिन जाके नवबर्ष बोले। आरबियान हिजरी सालेर प्रथम दिन होच्छे आज के मुहर्रम मासेर 1 तारीख। चारटी मासे कोनो प्रकार हत्या मारामारी खुनाखुनी एवं जाबतीय अनेक विषयेर उपरेई विधि निषेध रखा हयेछे। सेई चारटी मासेर एकटी हलो जिलहज और एक जिलकद जिलहज मुहर्रम और रजब এই 4 मास आरबी हिजरी सने हिजरी मासेर जिलकद जिलहज मुहर्रम और रजब এই 4 मास के पवित्र मास बोले घोषणा करा हयेछे। এই पवित्र मासे युद्ध करा निषेध और এই निषिद्ध मासेई এই जगतेर सर्वश्रेष्ठ निर्मम निर्दय एवं सर्वश्रेष्ठ अत्याचार जुलुम जाहादेर उपरे हयेछे ताहाराई हच्छेन এই कुल कायनातेर मालिक दुनिया ও এই पृथिवी और आखेरातेर मालिक এই जगत समूहेर रहमताल लिल आलामीनेर जिनि औलाद मौला हुसैन अलैहिस्सलातु वस्सलाम तिनार शाहादात दिवस এই मुहर्रम मासेर 10 तारिखेई करबाला घटेছিল हृदय विदारक घटना। এই কারবালা ঘটিয়েছে অন্য কোনো ধর্মের মানুষ নয়, কোনো ইহুদি খ্রিস্টান জৈন পারসি সেন্টু মং সাবাইয়া গিলগামেশ দেলমাদাল এমনকি হিন্দু বৌদ্ধরাও এই কারবালা ঘটায় নাই। আল্লাহর রসুলের আওলাদ নূরে নজর নয়নের নূর কলিজার টুকরা হৃদয়ের ধন এবং যেই মহানবী আল্লাহর হাবিব বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমা হতে আমি হুসাইন হতে। আল্লাহর হাবিব বলেছেন মাওলা হুসাইন সম্পর্কে কে দেখতে চাও সৈয়দকে দেখে নাও ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দের বাবাকে দেখো ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দের দাদাকে দেখো ইমাম হুসাইনকে।
কে দেখতে চাও সৈয়দদের ইমামকে, দেখে নাও ইমাম হুসাইনকে। এই সেই মাওলা হুসাইন, যেই মাওলা হুসাইন আল্লাহর হাবিবের সেজদারত অবস্থায় ছিলেন। পিঠ মুবারকে যখন উঠে বসে পড়লেন, সেজদারত অবস্থায় থাকলে পিঠটা একদম সমান থাকে। ছোট বাচ্চা খুশিতে আল্লাহর হাবিবের পিঠে উঠে বসেছেন। শরিয়ত ইজাজত দিছে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার, সেটা 70 বার পড়া হয়েছে। যেইখানে আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিবকে, হে আমার হাবিব, হে আমার হাবিব, আমি আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার হাবিব, আপনি আপনার এই ইবাদতকে অর্ধেক কইরা দেন, নিসফাহু আধা কইরা দেন, ঘাটাইয়া দেন, কমাইয়া দেন। আল্লাহর হাবিব দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক খুইলা গেছিল। আল্লাহ রব্বুল আলামিন দেখে আয়াত নাজিল করে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, হ্যাঁ আমার হাবিব আপনি কষ্ট করেন না। সেই আল্লাহ মাওলা হুসাইন যখন আল্লাহর হাবিবের পিঠে উঠে, আল্লাহ বলে, হে আমার হাবিব আপনি মাথা উঠায়েন না। আপনি মাথা উঠাইলে মাওলা হুসাইন যদি পড়ে যায়, আঘাত পায়, এটা আল্লাহ সহ্য করে না। সেই মাওলা হুসাইন, তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, হে নবীর নন্দ দুলাল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গঞ্জে মাগফির পুশিদার পর্দা উত্তোলন করিয়া দেখি আপনার মেরাজ তো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজেরও এক ধাপ উপরে। কারণ মহানবীর পিঠ মুবারকে মাওলা হুসাইন, মহানবীর নিরিকের মাঝে মাওলা হুসাইন, মহানবীর বারজাকের মাঝে মাওলা হুসাইন, মহানবীর তাসাব্বুরের মাঝে মাওলা হুসাইন। তাই এই কারবালা আমাদেরকে বেদনাই বলে না, শিক্ষা দেয়। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে। কারবালা থেকে আমরা দিন সম্পর্কে জানি। আল্লাহর হাবিবের এক দল পথভ্রষ্ট বিপথগামী, যে স্বার্থবাদী পুঁজিবাদী এবং যারা শক্তির পূজা করত, স্বার্থের পূজা করত, সম্পদের পূজা করত, সেই একদল বিপথগামী অনুসারী যারা লেবাসদারি ছিল, যারা টুপি জুব্বা পাগড়ি পরা ছিল, যারা জুব্বা পরা ছিল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কিন্তু তাহারাই পথভ্রষ্ট হয়ে ক্ষমতার লোভে, গভর্নর হওয়ার লোভে, সম্পদের লোভে আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করে। তাই বললাম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো নাস্তিকেরা মাওলা হুসাইনকে শাহাদাত করে নাই, তার পরিবারকে শাহাদাত করে নাই। করেছে যারা মাওলা হুসাইনের নানার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের পিতার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের নানার দিনের আশ্রয়ে যারা থাকতো, এবং মাওলা হুসাইনের নানির সম্পদ যারা লুইটা পাইটা খাইছে, বয়া বয়া খাইছে, মহানবীর সম্পদ যারা বয়া বয়া খাইছে, তারাই মাওলা হুসাইনের কল্লা কেটেছে। এখানে আমরা কি পাই? আজকে সমাজ থেকে মুহররমের ফজিলত, মুহররমের তাৎপর্য, মাওলা হুসাইনের তাৎপর্য আজকে সমাজ থেকে তুলে এক হিসাবে নাই হয়ে গেছে। কেন? হিটলার, তার একটা খুব সুন্দর উক্তি ছিল যে হিটলার বলছিল
যে তোমরা যত পারো মিথ্যাটাকে রটাও, মিথ্যাটারে এমনভাবে প্রচার করো, এমনভাবে রটাইয়া দাও যেন একটা সময়ে ওইটা সত্যের মতোই শোনায়। তো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে সে কিছু মিথ্যা সমাজের বুকে নিজেই রটাই দিয়েছিল তার লোকজন দিয়া। এমন রটানো হয়েছে যে এক সময় হিটলারই ওইটারে সত্য বলে বিশ্বাস করা শুরু করছিল। এটা ডেঞ্জারাস বিষয়। আবার হিটলারের প্রধান শিষ্য, তার নাম ডক্টর গুয়েবেলস, সে বলছে একটি মিথ্যাকে যদি 17 বার রিপিট করা হয়, একটি মিথ্যা কথাকে 17 বার যদি রিপিট করা হয়, 18 বারের কালে সেটা সত্যের মতো শোনাবে। সত্য হবে না, সত্যের মতো শোনাবে। যে এত মানুষ মিথ্যা কথা কয় না বড়, তুমি একাই বালা না? ওই হিসাব করলে তো মাওলা হুসাইন ছিল 72 জন নিয়ে, আর এরা ছিল 33,000। যদি মানুষ দিয়া সংখ্যা দিয়া বিচার করেন, মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না, ন্যায্যতা দিয়া, সত্যতা দিয়া, সত্য দিয়া বিচার করতে হবে। তাই এই 10ই মুহররমের ঘটনা সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে, মাওলা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে। মাওলা হুসাইন 57 বৎসর পর্যন্ত জগতে ছিলেন। কত বৎসর? 57 বছর, 57 ইয়ার্স। এই 57 বৎসরে আল্লাহর হাবিবের সাথে সময় কাটিয়েছেন 7 বৎসর। বাকি 50 বৎসরের জীবনী আপনারা কে শুনছেন, কে জানেন? সমাজের কোন মানুষটা জানে এই 50 বছরের জীবনী? বলেন তো। আপনারা যারা নিজেদেরকে পাকা মুসল্লি দাবি করতেছেন, রসুলের পরিবার সম্পর্কে, রসুল সম্পর্কে কয়জনের স্বচ্ছ ধারণা আছে? যার উপরে ঈমান আনতে হয়, যাহার উপরে দরুদ পাঠ করতে হয়, তার সম্পর্কেই ধারণা নাই। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। 50 বছর মাওলা হুসাইন কি করলো, কি কর্ম করলো বলেন? নাই। আল্লাহর রসুলের আলমদার হলো মাওলা আলী, আল্লাহর রসুলের সেনাপতি হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের উজির হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের খলিফা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের এলেমের দরজা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নূরের টুকরা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নফসের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের সাকিয়ে কৌসারের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের নাতিকুল কুরআনের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের মোহব্বতের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের হক এবং বাতিলের পার্থক্যকারী মাওলা আলী, আল্লাহর রসুলের মুরিদের ভিতরে মুনাফেক নির্বাচন করার কোষ্ঠী পাথর হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর দ্বারা মুনাফেক এবং মুমিন সেইটা নির্ণয় হয়। আল্লাহর রসুলের যে সৃষ্টি করা মুমিন, সেই মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন। তিনি বুতুরাব, জমিনের মাটির ওয়ালা, মিট্টিওয়ালা, মাটির পিতা বলা হয়। তিনি হাল্লে মুশকিল, মুশকিলের সমাধানকারী মাওলা আলী। এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা ঘটনা ঘটছে। একই রুমে 2 জন নারীর বাচ্চা হয়েছে। মানে 2 নারীর বাচ্চার মধ্যে একজনের হয়েছে ছেলে, একজনের হয়েছে মেয়ে। এখন এক ছেলে এক মেয়ে। এখন 2 নারী দাবি করতেছে 2 জনেরই ছেলে হয়েছে, কিন্তু ছেলে তো একজনের হয়েছে, মেয়ে একজনের হয়েছে। এখন সাক্ষীকে কেমনে কি করব? তখন এটা সমাধান দিতে পারতেছে না, গ্যাঞ্জাম লেগে গেছে। বিচার হযরত উমরের কাছে গেছে, সমাধান দিতে পারে নাই হযরত উমর। কেমনে সমাধান দিব? সাক্ষী তো নাই, আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট তো নাই, আর এটা তো হসপিটাল হয় নাই। মাওলা আলীর কাছে গেছে, সমাধান কি?
মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, এক কাজ করো, যে 2 সন্তান হয়েছে, অনেক এক ছেলের দাবি 2 মায় করে, মেয়ে রেখে নিবার চায় না, তো 2 নারীর স্তনের দুধ চাপো, একটু দুধ বের করে 2টা শিশি দিছে, এই একই রকম 2 শিশিতে দুধ চেপে ভরার পরে এই দুধের ওজন দাও, যে দুধের ওজন শিশিসহ কম, বুঝবা এইটা ওই নারীর মেয়ে হয়েছে, আর যে নারীর দুধের ওজন বেশি তার ছেলে হয়েছে। কারণ যে মায়ের ছেলে হয় তার দুধ ঘন হয়, ভারী হয়, আর যে মায়ের মেয়ে হয় সে মায়ের স্তনের দুধ পাতলা হয়, হালকা হয়। এরে কয় মাওলা আলী, বুঝছেন? আনা মদিনাতুল ইলমি আলী বাবা, সমাধান দিয়ে দিছে মাওলা আলী। এই সেই মাওলা আলী, এই মাওলা আলী, মাওলা আলীর আলমদারের নাম মাওলা হুসাইন। আল্লাহর রসুলের আওলাদের নাম মাওলা হুসাইন। আমি বলি নাই, কোরআন বলছে, আয়াতে তাতহীর পইরা দেখেন, ওয়াকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা তোমাদের ছেলেদের ডাকো, আমি আমার ছেলেদের ডাকি, তোমরা তোমাদের নারীদের ডাকো, আমি আমার নারীকে ডাকি, তোমরা তোমাদের নফসকে ডাকো, আমি আমার নফসকে ডাকি। এই নফসের স্থানে মহানবী মাওলা আলীকে নিয়েছেন, আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে নিয়েছেন, আর নেশার স্থানে মা ফাতেমাকে নিছে। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি সন্তানের ভক্তি, পীরের প্রতি শিষ্যের ভক্তি। মাওলা হুসাইনের সকল সন্তান তার যে রসুল তার জন্য শাহাদাত বরণ করেছে, মাওলা হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদাত বরণ করেছে। কারবালা দিনের জন্য ঘটে নাই, কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে, মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য, ক্ষমতা দখলের জন্য। কারণ এজিদের ভয় ছিল, এজিদের বাবা মবিয়ার ভয় ছিল, মাওলা হুসাইন যদি বাইচা থাকে আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনোদিন রাজা হইতে পারবে না। সেই দক্ষতা নাই। কেন? এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত, মর্যাদাবান, জ্ঞানী, গুণী, সুদর্শন এইরকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না। তিনি তৈয়ব তাহেরা, তিনার মাকে সৈয়দনা মা ফাতেমা, যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে, বলছে আমি আপনাকে কাউসার দান করেছি। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন, মেজাজি কাবায় আগমন, হাকিকি কাবার ওইখানে লালন পালন। মেজাজি কাবায় মাওলা আলী আগমন করেছে, জন্ম হয়েছে, মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরে। আর হাকিকি কাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে। 33 বছর পর্যন্ত মাওলা আলী আল্লাহর রসুলের সোহবতে, নিসবতে এবং আল্লাহর রসুলের এতাআতের ভিতরে ছিলেন। জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা। তাই মহানবী পবিত্র, মহাপবিত্র, আল্লাহর জাত নূর, মহানবীর আওলাদ মাওলা আলী, মা ফাতেমাও জাত নূর, মাওলা হাসান হুসাইন তিনারও জাত নূর। এই জাত নূরের বংশ, এই জাত নূরের সামনে কোনো এলেম, কোনো বিদ্যা চলে না, কোনো বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না। আওলাদের রসুলের সামনে
পণ্ডিতি আর বিদ্যান কসলানি এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকতে লাগে, ওইখানে শুধু তাজিম চলে। এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে নাই, কারণ ডাইরেক্ট আওলাদের রসুল খাজা বাবা। কোনো পৃথিবীরাজের কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই খাজা বাবাকে কোনোভাবে ঘায়েল করার, কারণ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি ডাইরেক্ট আওলাদের রসুল। এই আওলাদের রসুলের মর্যাদা আগে বুঝেন।